الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আমরাও রয়েছি তাদেরই দলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا حميدي وقال حدثنا سفيان قال حدثنا ابن سعيد الأنصاري قال أخبرني محمد بن راغب التيمي وأنه سمع القبل عكاس الليل يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الآمال بالنيات وإنما لكل امرئ نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري صدق الله العظيم RTIM নূরজাহান হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে নবমতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতি অত্র মাদ্রাসা দামাত বারাকাতুহুম দিগার উলামায়ে কেরাম
জান্নাতের মজলিসে উপস্থিত দিনদার মুসলমান ভাই, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জান্নাতের মজলিসে বসে সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতে কারীম ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে পবিত্র এক টুকরা হাদিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুনবার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা খুশি না নারাজ? কারা কারা খুশি হয়েছে দুইখানা হাত তুলে আল্লাহ পাককে একটু দেখাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম সকলেই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, পৃথিবীতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে 1,24,000, কিতাব এসেছে 104 খানা। 104 খানা কিতাবের মাঝে প্রসিদ্ধ হিসাবে 4 খানা কিতাবের নাম আমরা সব সময় জানি, তাওরাত, জবুর, ইনজিল ও কোরআনুল কারীম। এই 4টা কিতাবের মধ্যে সর্বসেরা হিসাবে একটা বাছাই হয়েছে। সর্বসেরা হিসাবে বাছাই হয়ে যে কিতাবের নাম আমরা পেয়েছি, এই কিতাবের নাম কোরআনুল কারীম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম কে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বরের উপরে নাজিল করেছেন, যেই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে রূহ দেবার পূর্বে আমাদের দয়ার নবীকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজির সাহাবী کرام রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন তো সকল নবীকেই নবুয়ত দিয়েছেন, কিন্তু আপনাকে কখন নবুয়ত দেওয়া হয়েছে? এই কথাটা আপনার পবিত্র জবান থেকে শুনতে চাই। নবীজি বললেন, قال رسول الله متى وجدت لك النبوة؟ قال آدم بين الروح والجسد। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই সময় নবুয়ত দিয়েছেন যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার মাটি দ্বারা দেহ গঠন করেছিল, ভিতরে রূহ দিয়েছিল না, প্রাণ দেওয়া হয়েছিল না। হযরত আদম আলাইহিস সালামকে প্রাণ দেবার পূর্বে, রূহ দেবার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, ভাই ও বন্ধুগণ, এত সম্মানিত নবী, যেই নবীর উম্মত হবার জন্য সকল পয়গম্বর আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিল, রব্বুল আলামিন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠাবা। একজন পয়গম্বরের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিয়েছেন। ইনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে দ্বিতীয় আসমানে রেখে দিয়েছেন। দ্বিতীয় আসমানে দুইজন পয়গম্বর অবস্থান করতে আছে, হযরতে ইহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে
ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়ার নবীজির উম্মত হিসেবে এই পৃথিবীতে আগমন দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, ভাই বন্ধুগণ, এত সম্মানিত নবীজির আমরা উম্মত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে এই নবীজির উম্মত হিসাবে পৃথিবীতে রেখেছেন আর আমাদের মাঝে খুশির সুসংবাদ দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতে কারীম তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুইটি সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন কয়টি? আওয়াজ না বাড়লে বাবাজিরা বক্তার ওয়াজের স্পিরিট বাড়বে না। কারণ আমরা মুসলমান, আমাদের জবানে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ স্পিরিট যত বাড়বে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় তত নিকটবর্তী করে দিবে। নিশ্চয় আপনারা ফেসবুক, ইউটিউব চ্যানেলগুলো যারা দেখেন, ভারতের কর্ণাটক রাজ্যের মুস্কান নামক একটি মেয়ে কলেজে যাওয়ার পথে উগ্রবাদীদের মুখোমুখি হয়েছিল। তারা মেয়েটিকে বাধা দিয়েছিল। বোরকা পরিহিত অবস্থায় তাকে বাধা দেওয়ার কারণে সে তখন স্মরণ করেছে আল্লাহ পাককে। সে মাত্র কয়েকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ধবনি দিয়েছে, আল্লাহু আকবার ধবনির বিনিময় সকল উগ্রবাদী তার মাঝ থেকে সরে গিয়েছে। আল্লাহ পাক এখানে মুস্কান নামক মেয়েকে বিজয় দিয়েছে। এটাই মুসলমানদের বিজয়। আর এই বিজয়ের খবর শুধু তার নিকটবর্তী এলাকায় পৌঁছেনি, গোটা বিশ্বের এমন কোন রাষ্ট্র ছিল না যেই রাষ্ট্রে মুস্কান নামক মেয়ের খবরটি পৌঁছায় নাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বাবাজি, ভাই বন্ধুগণ, এক মুস্কান নামক মেয়ের মুখে আল্লাহু আকবার ধবনি দেবার কারণে যদি গোটা বিশ্বের মুশরিকেরা কম্পিত হয়ে যায়, তাহলে আমরা সকল মুসলমান একযোগে যখন গোটা বিশ্বের ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি বলে যখন আমরা ইসলামের জন্য বের হয়ে যাব, গোটা বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে দেবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। আল্লাহু আকবার। সব কিছু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আমরা এইটা ধরে রাখতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দাকে দুইটি সুসংবাদ জানিয়ে দিয়েছেন। প্রথম নম্বর সুসংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন তার হাবিবের উপরে। নবীজি খুশি হলো। শুধু নবীজিকে খুশি রেখে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমকে সমাপ্ত করলেন না। একই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুশির সুসংবাদ দিচ্ছেন। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুশির সুসংবাদ জানাচ্ছেন, ও বান্দা, যে কিতাব আমি তোমাদের মাঝে আমি শ্রেষ্ঠ কিতাব হিসাবে পাঠিয়েছি, এই কিতাবকে যদি তোমরা মুহাব্বত করতে পারো, এই কিতাবকে যদি তোমরা ভালোবাসতে পারো, এই কিতাবের
শুভেচ্ছা স্বাগতম মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে সুসংবাদ দিচ্ছে, বান্দা যে কিতাবকে আমি আমার হাবিবের উপরে নাজিল করেছি, এই কিতাবকে যদি তোমরা মহব্বত করতে পারো, এই কিতাবকে যদি তোমরা ভালোবাসতে পারো, এই কিতাবের বিধান অনুযায়ী যদি তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করতে পারো, তবে এই কিতাব তোমাদের মাঝে দুনিয়ার মধ্যে শান্তির আলো ছড়ায় দিবে। প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আলোটা কোথায় জ্বলবে? এই বিধান যদি পরিবারের মাঝে মানা হয়, পরিবারের শান্তির আলো জ্বলবে। সমাজের মাঝে যদি কোরআনের বিধানের আইন মেনে চলা যায়, সমাজের মাঝে শান্তির আলো জ্বলবে। এই কোরআনের আলোকে, এই কোরআনের বিধান অনুযায়ী যদি রাষ্ট্রকে পরিচালনা করা হয়, তবে গোটা বিশ্বে, গোটা দেশের মধ্যে শান্তির আলো ছড়িয়ে যাবে। আল্লাহু আকবার বল। এর জন্য লম্বা চওড়া কথা নয়, কোরআনের বিধান মেনে চলা ছাড়া পৃথিবীর কোন স্থানে শান্তি পাওয়া যাবে না। মানব রচিত আইন দিয়ে শান্তি কখনো আসতে পারে না। বাবাজি, ভাই বন্ধুগণ, এর জন্য আপনাদের দুইখানা জোড়হাত করে বলছি, এখন আমাদের ঈমানি দায়িত্ব হলো আমরা প্রত্যেক নামাজের পরে সকলেই তো কোরআনের বিধান, হাদিসের বিধান মেনে চলবই। আর প্রত্যেক নামাজের পরে আমরা এখন সব সময় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করব, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমাদের সকল সেক্টরের ইমামদেরকে তুমি ইসলামের নেতা বানিয়ে দাও। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরি, লম্বা চড়া সময় নয়, আমি আপনাদের, যেহেতু দুনিয়াতে আমরা এসেছি, আবার দুনিয়া থেকে একদিন চলে যাব, যাওয়ার পর আবার পুনরায় যে জীবিত হব, এর কোনো গ্যারান্টি কার্ড পৃথিবীর কারো কাছে নেই। আছে? মাউতে কাসির কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও বাবাজি, ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা মৃত্যুর শরবত আমাদের জন্য অপেক্ষমান রেখেছেন। আর কবর এমন একটি ঘর, যেই ঘরে আমাদের সকলকেই একদিন যাইতে হবে। ওই কবর ঘরে যাবার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের কাছে একটা আমলের কথা বলে যাই। আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যতটা সময় পাবো, আমরা যেন সব সময় অজু অবস্থায় থাকি। আর যে কর্মটাই আমরা শুরু করব না কেন, সেই কর্মটা যেন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি। চিৎকার দিয়ে বলুন ইনশাআল্লাহ। যত কষ্টই হোক বাবা, এই আমলটি করবেন, ফায়দাটা হবে অজু অবস্থায়। আমি আপনি যত সময় পর্যন্ত যে কর্মটাই করব না কেন, পুরা কর্মটা আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। এর মধ্যে যদি আজরাইল এসে যায়, তাহলে আমাদের মৃত্যুটা হয়ে যাবে ঈমানের মৃত্যু। আল্লাহু আকবার।